দর্শক, স্বাগতম জামাল স্পার শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, আপনারা জেনেছেন হয়তোবা বেনজির সস্ত্রীক দুদকে আমন্ত্রণপত্র পেয়েছেন। সেই সস্ত্রীক বেনজিরের আমন্ত্রণের পর একই পথে হাঁটা দুর্নীতির ব্যাপারে যাদের বিরুদ্ধে পুকুর ছড়ির অভিযোগ আছে, সেই সেনাপ্রধান জেনারেল আজিজকেও দুদকে একটু আমন্ত্রণ জানানোর জন্য একজন আইনজীবী আবেদন করেছেন। আমি আমন্ত্রণ এই জন্যই বলছি দর্শক, দেখুন, আপনারা অনেকেই এটা বুঝেন যে বেনজিরের দুর্নীতি প্রকাশের পর প্রায় 2 মাস চলে যায়, দুদক কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি, কিংবা তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর বা আইনের আদালতে দাঁড় করানোর কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। এমনকি সরকারের কর্তা ব্যক্তিরাও বললেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, এর দায় সরকার নেবে না। যদিও এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে নিয়োগ দিয়েছেন এই সরকার, খুব স্বাভাবিক, এটার দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি গভর্নমেন্ট হ্যাজ টু টেক। কিন্তু আপনারা দেখেন, এই প্রথমে আমি বেনজিরের ব্যাপারটা বলি। বেনজিরকে সস্ত্রীক আমন্ত্রণ জানানো হয়েছে এবং বেনজির তার যে ব্যাখ্যায় বলেছিলেন, তিনি বলছিলেন যে তার স্ত্রী নাকি ব্যবসা করেন বা কিভাবে তার টাকা পয়সা হলো, এগুলো সম্পর্কে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, তার এই ব্যাখ্যার পরপরই পত্রপত্রিকা, টিভি চ্যানেল সহ এমনকি দুর্নীতি আপনার অ্যামনেস্টি মানবাধিকার কমিশন সহ অনেকে এই ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন তার এই ব্যাখ্যাটা হচ্ছে শাক দিয়ে মাছ টাকার মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুদকের কাজ হচ্ছে অপরাধীকে খুঁজে বাইর করা সমাজ থেকে এবং আইনের কাঠগড়া দায়ের করানো। সেই দুদক কিন্তু ব্যানার্জির বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যায়নি। যখন একজন আইনজীবী এবং একজন সাংসদ একটা অ্যাপ্লাই করলেন যে তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, তখন দুদক নড়েচড়ে বসলেন এবং আদালতেও গেলেন এবং যখন দেখলেন যে না, বেনজিরের ব্যাপারে তারা চুপ থাকছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে চলে আসলো জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা। সেই জেনারেল আজিজ এবং বেনজির প্রসঙ্গ আর শুধু বাংলাদেশেই থাকেনি, চলে গেছে আমেরিকা পর্যন্ত। আজকে ম্যাথু মিলার, আজকে আমি যখন কথা বলছি এই বুধবার, ম্যাথু মিলার তাদের নিয়মিত প্রেস ব্রিফিংকে জেনারেল আজিজ আপনার ব্যানার্জির প্রসঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন দুর্নীতি করলে গণতন্ত্র সমাজে দুর্বল হয়, আর গণতন্ত্র যখন সমাজে দুর্বল থাকে তখন মানবাধিকারগুলো লঙ্ঘিত হয়, অর্থনৈতিক পঙ্গুত্বে পড়তে হয় একটি সমাজ বা রাষ্ট্র বা দেশকে। তিনি সেই কথাই বলেছেন। বেনজিরের এই আমন্ত্রণ পাওয়ার পর কেন তাহলে জেনারেল আজিজকেও ডাকা হলো? জেনারেল আজিজের ব্যাপারে আমরা দেখলাম অতি তড়িগড়ি করেই জনাব ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন, যেহেতু এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমরা সরকার এই দায় নেব না। খেয়াল করুন, সেই প্রথম ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেননি, যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জেনারেল আজিজের উপর স্যাংশন আসলো, তখন তারা বেনজিরের উপর আইন প্রয়োগ করার চিন্তা করলেন। দুদকে ডাকলেন, আদালতে গিয়ে তার ব্যাংক হিসাব জব্দ করালেন, সম্পত্তি ক্রুকে নির্দেশ দিলেন। এখন জেনারেল আজিজকেও তো নিশ্চয়ই তার বিরুদ্ধে যে সময় তার বিরুদ্ধে ওই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন রিপোর্টেই বের হয়েছিল তার দুর্নীতির চিত্রগুলো, ওই সময় সরকারের উচিত ছিল ব্যবস্থা নেওয়ার, কিন্তু সরকার সেটা নেননি। না নেওয়ার কারণে তার উপর স্যাংশন আসছে। আজকে এখনো তারা কিন্তু জেনারেল আজিজকে দুদকে আবেদন করেছেন একজন আইনজীবী, কিন্তু দুদক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আজকের এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেস কনফারেন্স, তাদের বিষয়টা আবার এসেছে, হয়তো তারা আরেকটু নড়েচড়ে বসবেন, বলবেন যে না, এটা তাদের ব্যক্তিগত বিষয় হলেও যেহেতু তারা দায়িত্বে ছিলেন বিধায় তাদের সেই দায়িত্বটা বা তাদের সেই প্রতিষ্ঠানটা তো সরকারেরই অংশ, কাজেই আমরা ব্যবস্থা নেব বা এই ধরনের হয়তো বা তারা তাদের বাসা পরিবর্তন করবেন। কারণ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জেনারেল আজিজের বিচার তো সেনাবাহিনী করবে,
অবশ্য সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাহেব বলেছেন দেখলাম যে তার বিচার সেনা আইনেও হতে পারে, যদিও তিনি এখন রিটায়ারমেন্টে আছেন। যাই হোক, আমরা দেখি দর্শক, জেনারেল আজিজকেও যে দুর্নীতির অনুসন্ধানের জন্য দুদকে আবেদন করেছেন তিনি হচ্ছেন একজন আইনজীবী মূলত। নিষেধাজ্ঞার আওতায় আসা জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমদকে দুর্নীতির অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সালাউদ্দিন রিগান নামের একজন আইনজীবী। আজ বুধবার দুদক চেয়ারম্যান বরাবর ওই আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিগান বলেন, দুর্নীতির অভিযোগে আজিজ আমাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দেখুন, এখানে এই বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তির কথাটা যখন আসছে, তখন আমি একটু বলি দর্শক, অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা হচ্ছে ব্যক্তি আজিজের ওপর স্যাংশনটা, এটার দ্বারা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আপনাকে মনে রাখতে হবে, হি ইজ নট দ্য পার্সন মিস্টার জেনারেল আজিজ, হি ইজ দ্য আর্মি চিফ। তিনি আর্মিকে রান করেছেন কয়েকটি বছর, তার নেতৃত্বে রান হয়েছে। কাজে তার অপরাধ, তিনি বাহিনীর প্রধান ছিলেন, তার অপরাধ অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন, এই যে গত সপ্তাহে আমি একটা রিপোর্ট করেছি, এবং এই যে আপনার ডয়চে ভেলের একটা রিপোর্ট হয়েছে, তারপর নেত্র নিউজে হয়েছে, তারপরে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে, প্লাস আপনারা দেখেছেন জাতিসংঘের ওই যে মানবাধিকার কমিশনের যিনি দায়িত্বশীল, তিনি বলছেন যে বিশেষ করে বাংলাদেশের কথা উল্লেখ করেননি, তিনি বলেছেন যে সকল দেশে মানবাধিকার লঙ্ঘনকারী অফিসার দেবে, তাদের সেটা যদি প্রমাণিত হয়, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে নাই, যা দুদকের নিষ্ক্রিয়তা এবং সরকারের আনুগত্যকেই প্রকাশ করে। এ বিষয়ে সালাউদ্দিন রিগান বলেন, দুদকে জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি। এর আগে গত 21 মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশ চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ। তার আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি। তার বিরুদ্ধে সব জায়গায় যখন তিনি দায়িত্ব পালন করেছেন, আইন অমান্যের অভিযোগ আছে, এবং তিনি বিশেষ করে তার ভাইদেরকে যে সাজা হয়েছে, সেটা তার প্রশাসনিক আইডেন্টিটি কাজে লাগিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করার জন্য কাজ করেন। এবং তার বিরুদ্ধে তার বাহিনীতেও অনেক অভিযোগ আছে, নিয়োগ প্রক্রিয়ায় প্রমোশন সুপারিশ করায় এবং বাহিনীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি অবৈধ ক্ষমতা প্রয়োগ করে তার ভাইদের সহ তার পরিচিত জনদেরকে কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন। এখন যাই হোক দর্শক, যেহেতু দুদকও কিন্তু, প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে দুদক কিন্তু কোনো ক্ষেত্রেই নিজ উদ্যোগে করেনি। জেনারেল আজিজের ক্ষেত্রেও করছে না, ব্যানার্জির ক্ষেত্রেও করছে না। ব্যানার্জির ক্ষেত্রেও আরেকজন আবেদন করেছেন তাদের বিচার করার জন্য, এই ক্ষেত্রেও একজন আইনজীবী আবেদন করেছেন। এখন দেখা যাক দুদক কি করে, হয়তো এখন তাদের করতেই হবে, বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আবার এটা নিয়ে কথা বলেছে। তার মানে দেখুন, সমাজে অপরাধ দূরটা করবে কে? দুদক। এবং দুদকই যদি এখন সরকারের রক্ষক হয়ে যায়, অপরাধের প্রমোটর হয়ে যায়, তারাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তারা যদি অপরাধীদেরকে বিভিন্ন ধরনের কলাকৌশল করে, তারা যদি অপরাধ থেকে তাদেরকে মুক্ত করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিংবা দেখেও না দেখার বান করে শুধুমাত্র সরকারের নির্দেশনায় বিরোধী মতকে দুর্নীতি দমন কমিশন দরে শায়েস্তা করছে, বিপদে ফেলছে, তাদেরকে জেল জরিমানা দিচ্ছে, আমরা দেখি, তাহলে তো সমাজে আপনি দুর্নীতি দূর করতে পারবেন না। আর এটার জন্য আগেই আমি আবারও বলছি, একটি অ্যাকাউন্টেবল সংসদ দরকার, অ্যাকাউন্টেবল সোসাইটি দরকার, তবেই সম্ভব সমাজ থেকে দুর্নীতি সমূলে উৎপাদন করা। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।